দেখো কারোর কিচ্ছু হবে না। কি দেখো মধুময় শ্রীধাম বৃন্দাবনে রাধা গোবিন্দ মনের দুঃখ প্রকাশ করেছে। মধুময় শ্রীধাম বৃন্দাবনে সখীগণ আছে। তা রাধারানী মানে কৃষ্ণ বলছে রাধারানীকে যে রাধে তুমি তোমার মনের বেদনা আমার সঙ্গে প্রকাশ করো না কেন? একটু লীলাটাই আস্বাদন করবেন মা, পালার ভিতরে একটু ধাক দেবেন। রাধারানী বললে ওই আমার পরাণ বধূ, আমি যখন তোমার পাশে আসি আমি তখন সকল গঞ্জনার কথা আমি সবাই কিছু ভুলে যাও অবধূ। আর যখন আমি তোমার কোলের পরে বসি, যখন তুমি তোমার কোলের পরে বসাই যখন আমাকে সাজাই দাও, আমি মনে করি আমার বেদে বেদের উপরে আমি বসে আছি। হরিব। তা বধূ এই জগতে আমার একটাই আক্ষেপ জানো বধূ, এই জগতের সংসারে জগতে সবাই আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী, সবাই তো তোমায় ভাজে, কই তারা তো কোনোদিনই বলে না দ্রৌপদী কৃষ্ণ কলঙ্কিনী, রুক্মিণী কৃষ্ণ কলঙ্কিনী। দ্রৌপদীর 5টা স্বামী ছিল, তারা তো কেউ কোনোদিন বলেনি দ্রৌপদী কৃষ্ণ কলঙ্কিনী। কিন্তু আমি তো তোমাকে ছাড়া চিনি না, তোমায় ছাড়া ভজি না। জগতে সংসারে কেন আমার একা কেন কৃষ্ণ কলঙ্কিনী গালি দেয়? সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। বধূ শুধু আমায় একা দেয় না জানা বধূ, এ জগতে বেদ পুরাণে শুধু আমার কথা নয় তোমার কথাও বলে। হ্যাঁ, তা যারা এ জগতে যারা তোমার কথা আমার কথা বলে বধূ, তাদের কিন্তু 3টি দশা ঘটে। কি দশা জানে বধূ? 3টি দশা হলো সাধক সিদ্ধি প্রবর্তক। তা প্রবর্তক সাধক সিদ্ধি প্রথম দশার ভক্তরা তারা কি করে জানো বধূ? খোল করতাল লই হরিনাম সংকীর্তন করে। কখনো কেউ হাসে, কেউ বা কাঁদে, কেউ বা ধুলাই গড়া গড়ি যায়। বধূ দ্বিতীয় দশায় তারা কি করে জানো? অবধূ তাদের খোল করতাল লই হরিনাম করা আর ভালো লাগে না। কি করে জানো? হরির নামের মালা করে লয়ে তারা বসে বসে কৃষ্ণ নাম জপ করে। করে না? নির্জনে বসে বসে তারা হরির নামের মালা করে লই হরিনাম জপ করে। বধূ দ্বিতীয় দশায় ভক্তদের তাদের হরিনাম মালা, ওই হরির নামের মালার জপ করা তাদের আর ভালো লাগে না। কি করে জানা বধূ? তারা ওই গাছতলায় সারি করে, গাছতলায় সারি করে অবধূ তারা নয়নের জলে ছেড়ে দিয়ে তোমাকে ডাকে, হে গোবিন্দ বলে একবার দেখা দাও, দেখা দাও হে গোবিন্দ দেখা দেখা দাও, কোথায় আমার বাড়ির কান্ডা রে, একবারে দেখা দাও, কোথায় পারে কান্দাবি। বলে আমি আরে কত ডাকিব তোমার
একবার দেখা দাও ওরে আমার পারের কান্ডার কোথায় পারের কান্ডার হৃদয় দূর হয়ে গেল একবার দেখা দাও হে আমার পাড়ের বধূ তারা গাছতলা সারি করে আর হাত কৃষ্ণ গোবিন্দ বলে কে ডাকি গোবিন্দ বলো আর কতদিন তোমায় ডাকিব কৃপা করে একবার আমার দেখা দাও বধূ জানা বধূ এ জগতে যত গুরুজন আছে তারা যে সর্বনাশার গুরুদেব তারা শিষ্যদের বাড়িতে গিয়ে বলে ওহে আমার কাছে পরম ধন আছে তোমরা ধন নেবে হোক তারা তোমরা ধন নেবে গো বলে যে ধনে কোনোদিন চুরি করতে পারে না কোনো ডাকাতি করতে পারে না আমার শিষ্যগণ মনে মনে বলে গুরু আমাদের কি ধন দিবে ওই গুরুদেবের কথা মতো ওই ধনের আশা সরোবর থেকে স্নান করে আমার নতুন বস্ত্র ধারণ করে শিষ্যদের কানে কানে কৃষ্ণ নাম প্রবেশ করে তাই রাধারানী বললেন জানো বধূ শুধু তোমার একা দেয় না আমার কথা বলি তোমার কথাও বলি জানো বধূ আমি সেই গুরুজনকে আমি তাদের সময়কে অভিশাপ দিলাম এই বৃন্দাবনে বসে কি অভিশাপ দিব জানো বধূ বলে আমার কথা কবে যে ও যে আমার মতো হবে সে বধূ আমার কথা ওরে কবে যে রাধে হরি বল বধূ হে আমার মতো হবে সে একটু ভজনটা দেখুন না রাধারে অভিশাপটা দেখুন যে আমার কথা কবে জি আমার মতো হবে সে কহিলামে বৃন্দাবনে বসে অগমদ কহিলামে এই বৃন্দাবনে বসে বলি আমার মতো কাঁদিতে হবে ওরে আমার মতো কাঁদিতে হবে ও বধূ আমার মতো কাঁদিতে হবে আমি যেমন বসে বসে কাঁদি আমার মতো কাঁদিতে হবে আমি যেমন বসে বসে কাঁদি বলি এই অভিশাপ দিলাম আমি আমার মতো কাঁদিতে হবে ওরে আমার মতো কাঁদিতে হবে বধূ আমি কহিলামে বৃন্দাবনে বসি বধূ বধূ কহিলাম এই বৃন্দাবনে বসি বধূ আমার মতো কৃষ্ণ বলে তাদের বৃন্দাবনে কাঁদিতে হবে এই অভিশাপটাই দিলাম হ্যাঁ বৈষ্ণব পদকারটা একবার সে দাঁড়িয়ে বললেন অগর আরে এ তো তোমার অভিশাপ নয় এ তোমার অভিশাপ নয় রাধে এ যে তুমি পরম
মধ্যে তুমি পরম আশীর্বাদ করো। রাধে, ওই অভিশাপটা তুমি কাউকে দাও বা না দাও, ওই অভিশাপ তুমি আমার মুখে দাও। কেন? আমি যেন সদাই কৃষ্ণ গোবিন্দ বলে আমি